আজও তেল সংকট ভুগিয়েছে চট্টগ্রামের গ্রাহকদের। সকাল থেকেই ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে আসা মানুষের ছিল দীর্ঘ সারি। অধিকাংশ পাম্পে ছিল না পেট্রোল, ডিজেল, অকটেন। ফলে যেসব স্টেশন খোলা ছিল সেগুলোতে ছিল গ্রাহকদের সীমাহীন ভোগান্তি। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেককেই জ্বালানি ছাড়াই ফেরত যেতে হয়েছে। আবার অনেক ফিলিং স্টেশনে তেল আসবে এমন খবরে আগে থেকে ভিড় করেছেন গ্রাহকরা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছোট ছোট গণপরিবহন এবং রাইড শেয়ারিং করা মোটরসাইকেল চালকরা। মালিকের গাড়ি, পাম্পওয়ালার গাড়ি, তো আপনি কি করবেন? রুলস সবার জন্য সমান থাকতে হবে। এটা হোক সরকারি, একমাত্র ইমার্জেন্সি ছাড়া। আগে মানুষ অসুস্থ হইলে ছুটি নিত, এখন আমরা ওই যে তেল নেওয়ার জন্য ছুটি নিই। ঠিক আছে, এক জায়গা আছে তেল আপনার আগ্রাবাদ, আমার অফিস পতেঙ্গা বাসা, ওখান থেকে প্রতিদিন আসলে 100 টাকার তেল চলে যায়। আর গায়ে আবার ধরে গেছে, সকালে বইটা দিচ্ছি, অনেক বইটা দিচ্ছে, এটা দিলে হামুনো দিলে বই টান লাগবে, তেল লই গায়ে সান লাগবে। 2টার সময় আমাদেরকে ডিজেল দিবে বলছে, সেজন্য অপেক্ষা করে বসে আছি। সারাদিন 2 ট্রিপ গাড়ি চালাইছি, ইনকাম দিতে হবে 1300 টাকা। এখন অনেক কষ্ট আছি ভাই, গাড়ি নিয়ে অনেক কষ্ট আছে। এখনো ইনকাম কোথায়, আমার বউ বাচ্চার খাবার কোথায় আমি নিজেও জানি না। 1300 টাকা ইনকাম দিতে হবে, মালিক 1 টাকাও কম নেবে না। ওনারা অবশ্যই কষ্টে আছে, কারণ রোদে দাঁড়ায় আছে। ওনাদের কিন্তু ভালো লাগতেছে না। যাদের অনেকে আছে চাকরি বাকরি ফালাই আসছে, অফিস ফাঁকি দিচ্ছে, এই ধরনের সমস্যা নিয়ে মানুষ আসছে। কিন্তু আমরা তো যাচ্ছি না কি সমস্যায় পড়ুক, কিন্তু এই মুহূর্তে আমাদের তেল নাই, এই জন্য আমরা ওনাদেরকে কি সার্ভিস দিতে পারতেছি না।